হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বাবলিস কুকিং কর্নার। এখানে আমি একটি খুবই সহজ রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আমাকেও বলো কি সহজ রেসিপি রান্না করছো। দেখে নাও তবে কি রান্না করছি। এখানে আমি নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, এটাকে কুচি কুচি করে এভাবে কেটে নিচ্ছি। আর একটা নিয়েছি টমেটো, মিডিয়াম সাইজের টমেটো, এটাকেও কুচি করে কেটে নিচ্ছি। আর এটাকে সাইডে রেখে দেবো। আপনারা যেরকম সুবিধা হয় কেটে নেবেন। এখানে আমি নিয়েছি কিমা, এখানে মাটন কিমা নিয়েছি 250 গ্রামের মতন। কড়াইতে নিয়ে নিলাম তেল, এখানে সর্ষের তেল ব্যবহার করছি। 2টো এলাচ, 4টে লবঙ্গ আর একটা দারচিনির টুকরো দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম কুচি করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু হালকা ভেজে নেব, একেবারে ব্রাউন কালার করব না, হালকা একটু ট্রান্সপারেন্ট হলেই এটার মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটা তেজপাতা। আর দিয়ে দেবো এখানে কিমা। কিমাটাকে ভালো করে আমি ধুয়ে নিয়েছিলাম, ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। এখানে জল একেবারেই নেই, দেখতে পাচ্ছেন। এবার এটাকে আমি পেঁয়াজের সাথে ভালো করে কিছুক্ষণ রান্না করব, যাতে একেবারে ঝরঝরে হয়ে যায়, কালারটাও চেঞ্জ হয়ে যাবে। জল একেবারে শুকিয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিয়েছি আমি আদা রসুন বাটা 2 বড় চামচের মতন। আর একটুখানি মিক্সি জারটা ধুয়ে জল দিয়ে দিলাম। এবার আমি কিছুক্ষণের জন্য এটাকে ভেজে নেব, একটুখানি কষিয়ে নেব। আর দিয়ে দেবো এটার মধ্যে একটুখানি জল। খুব বেশি জল এটার মধ্যে লাগবে না, কিমা রান্না হতে খুব বেশি জল লাগে না। তো অল্প এটা ডুবে যাওয়ার মতন জল দিয়ে দিলাম। আর দিয়ে নেওয়ার পর এটার মধ্যে দিয়ে দিচ্ছি কিছু মশলা। এটা খুব সহজ রেসিপি। আপনারা কে কোথা থেকে দেখছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। এখানে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো 1/4 চা চামচ, জিরে গুঁড়ো 1/2 চা চামচ, ধনে গুঁড়ো 1 চা চামচ, আর দিয়ে দিলাম কালো মরিচের গুঁড়ো 1/2 চা চামচ, আর দিয়ে দিলাম 1/2 চা চামচের মতন লঙ্কার গুঁড়ো। ঝাল যদি বেশি খান তাহলে একটু বেশি দিতে পারেন। 1/2 চামচের মতন আমি দিয়ে দিয়েছি লবণ। আর ভালো করে মিক্স করে নেব। আর এটাকে এবার আমি ঢেকে রান্না করব। এটা সফট হওয়া পর্যন্ত আমরা এটাকে একটু রান্না করব। তো ঢেকে ছেড়ে দিচ্ছি, ভালো করে প্রথমে মিক্স করে নিলাম। আর এবার আমি ঢাকা দিয়ে ছেড়ে দিচ্ছি। কিছুক্ষণ পর পর আমি এটাকে একবার করে চেক করব, আপনারা অবশ্যই করবেন। মাঝে মাঝে একবার খুলে চেক করে নেবেন, জলটা যাতে শুকিয়ে না যায়। কিছুক্ষণ পরে দেখুন জল এখনো আছে আর এটা বেশ সফট হয়ে এসছে। এরপর আমি দিয়ে দিচ্ছি আমাদের নেক্সট ইনগ্রেডিয়েন্ট, যেটা হচ্ছে আমি টমেটো একটা কেটে রেখেছিলাম না কুচি করে, এটা এবার আমি অ্যাড করে দিচ্ছি। তো যখন মাংসটা একটু সফট হয়ে যাবে তখন টমেটো দেবেন। প্রথমে দিয়ে দিলে কিন্তু মাংসটা আবার রান্না হতে অনেক সময় লেগে যাবে। এটা এবার আমি দিয়ে ভালো করে মিক্স করে নিলাম। এবার আমি এটা ঢাকা দিয়ে ছেড়ে দিচ্ছি। মাংসটা অলমোস্ট কুক হয়ে গেছিলো। তারপরে টমেটো দিয়েছি। এবার টমেটো গলে যাওয়া পর্যন্ত ওয়েট করব। অনেকটা সফট হয়ে গেছে। আপনারা চাইলে টমেটো বাটা দিতে পারেন, টমেটোর পিউরে দিতে পারেন, যেমন ইচ্ছা। আমি একটু চাঙ্কসে দিয়েছি যাতে খেতে ভালো লাগবে। এবার আমি এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ কুক করলাম। তো বেশ ভালো মতন টমেটোগুলো গলে গেছে, দেখতে পাচ্ছেন। আর জল কিন্তু খুব বেশি এখানে নেই। তো এবার আমি ভালো করে মিক্স করে নিলাম। আর তারপরে এবার আমি দিয়ে দেবো এর মধ্যে ভালো করে ফেটিয়ে রাখা দই। এখানে আমি প্লেন দইটা দিচ্ছি, খুব বেশি টক যেন না হয়। খুব বেশি টক দই দিলে পরে টমেটোও টক, অনেক টক হয়ে যাবে। সেই জন্য এটা প্লেন দই যেটা হয়, না টক না মিষ্টি, সেরকম দই দিয়ে দিলাম আমি বড় চামচ, 2 বড় চামচ। আর ভালো করে ফেটিয়ে দেবেন। আর দেওয়ার সাথে সাথে এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবেন, নাহলে দইটা কিন্তু ফেটে যাবে। তো দেওয়ার পর আমি নাড়িয়ে চাড়িয়ে দিয়েছিলাম আর ঢাকা দিয়ে ছেড়ে দিয়েছি। এবার আমাদের এটা হয়ে গেছে। আর যদি দইটা স্কিপ করতে চান, স্কিপ করতে পারেন। তবে টেস্টটা কিন্তু দারুণ আসে দই দিলে পরে। সেজন্য আমি এখানে দিলাম। আর দেখুন 2 মিনিট 2-3 মিনিটের মতো ঢাকা দিয়ে ছেড়ে দিয়েছিলাম। আর যদি গ্রেভি আরও বেশি চান তাহলে জল দিতে পারেন। আমার এরকমই মাখা মাখা দরকার। আমি দিলাম। আর এটার মধ্যে আমি এবার দিয়ে দিচ্ছি ধনেপাতা। আর 2-4টে কাঁচা লঙ্কাও দিতে পারেন। আমি এখানে শুধু ধনেপাতাই দিয়েছি। ব্যাস এবার আমি সার্ভ করে নিচ্ছি। গরম গরম পরোটা রুটির সাথে দারুণ লাগে খেতে। একবার বানিয়ে অবশ্যই ট্রাই করবেন। আর আমাকে অবশ্যই জানাবেন আপনাদের আমার রেসিপি কেমন লাগে। ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবেন। সাথে থাকার জন্য ধন্যবাদ। এই অবধি দেখার জন্য খুবই ধন্যবাদ। ইয়ামি। আসি তাহলে, বাই।